266 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চললেও কাউকেই গ্রেপ্তার করা হয়নি। একথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মুক্ত সাংবাদিকতায় বিশ্বাস করে বলেই কিছু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টিও পুনর্বিবেচনা করছে সরকার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠনের গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষকেই আলোচনা সভা। বক্তারা বলেন, নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন সাংবাদিকদের পেশাগত নৈতিকতাও। কখনো রবীন্দ্রনাথের পক্ষ নেওয়ার নামে, কখনো মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়ার নামে তাদের সারিতে তাদের দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে। 3 জন ভালো লোকের সঙ্গে একজন ফ্যাসিস্ট সাংবাদিক বা বুদ্ধিজীবী এসে দাঁড়াচ্ছে। গণমাধ্যমের যে 17 বছর যে দোষর, যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় না দিয়ে তারা অনেকটা মিডিয়া লিগ পরিচয় দিতেন। সভার মূল বক্তা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার কারও কণ্ঠরোধ করেনি। গত 9 মাসে কোনো গণমাধ্যম বন্ধ হয়নি, বরং গণমাধ্যমের পরিসর বেড়েছে, তৈরি হয়েছে সহনশীলতার পরিবেশ। একটা নিউজ আউটলেট বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, আমরা সবগুলোকে যে বলেছেন যে আমার এই নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন অ্যাক্সেস ব্লক করে রেখেছিল, আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি। 266 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, এসব মামলায় কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এছাড়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে। 266 জন জার্নালিস্টের এগেইনস্টে মার্ডার কেস হয়েছে। ডেইলি স্টারের একটা রিপোর্ট এসছে, তারা এটা করেছেন। আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে আরো রিপোর্ট করা হচ্ছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে 266 যে মার্ডার কেস হয়েছে, কারা কারা করলেন? এটা কি গভর্নমেন্ট করিয়েছে? দেখেন, ব্লেমটা কিন্তু আমাদের দিকে আসে যে না, আমরা আপনারা করেন নাই ঠিকই, কিন্তু আপনারা তো অ্যাকশনই নিতে পারেন। শফিকুল আলম বলেন, অতীতে অনেক গণমাধ্যম ফ্যাসিবাদকে সহায়তা করলেও বর্তমান সরকার তাদের প্রতি প্রতিহিংসা দেখায়নি। বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি, আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেলিউর ছিল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।